2026 বিধানসভা নির্বাচনের আগে শেষ তৃণমূলের 21 সমাবেশ এবং এই সমাবেশ থেকেই দিল্লিতে পরিবর্তনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে সরকার উৎখাত করবেনই তিনি। এই লড়াই চলবে যতদিন না পর্যন্ত দিল্লিতে সরকার পরিবর্তন হবে, ততদিন তৃণমূল কংগ্রেসের এই লড়াই জারি থাকবে, স্পষ্ট বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংগ্রাম চলবে। এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারবো। আজকে ফাউন্ডেশন স্টোন ইনঅগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। সব ঠিক থাকলে মেরে কেটে 8 মাস পরেই এ রাজ্যে বিধানসভা নির্বাচন। 26-এর ভোটে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে ইতিমধ্যেই পথে নেমে পড়েছে বিজেপি। সোমবার 21শে জুলাইয়ের সমাবেশ থেকে পাল্টা সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী বাংলায় দাঁড়িয়ে দিল্লিতে পরিবর্তনের ডাক দিলেন। একই সঙ্গে বাঙালিয়ানার লড়াইকে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই। 26 নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, তাই শহীদ সমাবেশ থেকে দলের জন্য 26-এর পরবর্তী লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন মমতা। 2026-এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে, চক্রান্ত রুখতে হবে। তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, দিল্লিতে পরিবর্তন না করা পর্যন্ত তার দলের লড়াই থামবে না। আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। তা বাংলা হচ্ছে জন্মভূমি, বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর। আজকে ফাউন্ডেশন স্টোন ইনঅগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। আজকে শহীদ স্মরণে, শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই, আমাদের লড়াই থামবে না, আমাদের লড়াই থামবে না। দিল্লি নিয়ে মমতার চ্যালেঞ্জের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে গেরুয়া শিবির। আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি, তিনি শতায়ু হন। কিন্তু মুখ্যমন্ত্রী তার জীবদ্দশায় কোনোদিন বিজেপি মুক্ত ভারত, বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না। বছর ঘুরলে 26, বাংলার ভোট যুদ্ধ। কিন্তু শহীদ সমাবেশ থেকে বারে বারে দিল্লিতে ক্ষমতা বদলের কথা বলে মমতা বোঝাতে চাইলেন বিধানসভা নয়, তার পাখির চোখ লোকসভার ভোট যুদ্ধে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।